নমস্কার বন্ধুরা, কেমন আছেন? তো আমি পিরু, নতুন বন্ধু আমাদের কৌশিক পরিচিত করিয়ে দিই বুবাই। তো বন্ধুরা, আজকের যে ঘটনাটা বলবো, তো ঘটনাটা বলার আগে আপনাদেরকে সতর্ক করিয়ে দেবো, যেভাবে করোনা ভাইরাস বৃদ্ধি পেয়েছে, তো আপনারা অবশ্যই মাস্ক পরবেন আর স্যানিটাইজার কিংবা যে কোনো সাবান নিয়ে আপনারা নিজেরা হাত ধোবেন বা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন। এটাই আমাদের সবার কাছে এইটা আমাদের উপদেশ। তো আজকের ভিডিওটা যেটা, তো গ্রামবাসীবৃন্দের কাছে শোনা, এখানে নাকি একটা বয়স্ক মানুষ থাকতো। তো মানুষটির সন্তান বা নাতি, তার স্ত্রী সবাই থাকতো। তো হঠাৎ করে নাতিটা একটা বায়না করেছিল। তো বায়না হচ্ছে একটা গাড়ি। তো হঠাৎ বৃদ্ধ দাদু গাড়ি না দিতে পারায় তো রাতের বেলা ধস্তাধস্তি হয়। তো বৃদ্ধ দাদুকে ঠেলে দেওয়ার কারণে সেখানেই তিনি দেহত্যাগ করেন। তো দেহত্যাগের কারণে যেভাবে দেহত্যাগ করেছিল সেটা অবশ্যই মেনে নিতে পারেনি। তো এখনো পর্যন্ত নাকি শোনা যায় যে তার যাতায়াত করে বা বুঝতে পারা যায়, ভয় দেখায়, এইগুলো নাকি এখনো পর্যন্ত রয়েছে। তো আমরা যখন আসছিলাম, তো আস্তে আস্তে হঠাৎ একটা দাদাকে দেখতে পাই। তো সেই দাদাকে এখানে নিয়ে এসেছি। তো আমি সবার কাছে একটাই অনুরোধ করব, আমরা ক্ষমা প্রার্থী। তো সেই দাদা যেই অবস্থায় ছিল সেই অবস্থাতেই আমরা নিয়ে এসেছি, এর জন্য আমরা ক্ষমা প্রার্থী। তো আমি সেই দাদাকে ডেকে নেবো, যেহেতু রাত 12টা বেজে গেছে এখন। তো দাদা, আমি কিছু বলবো না, আপনি সবটা এখানে তুলে ধরুন। এই জায়গাটা এমন একটা এখন ভয়ঙ্কর জায়গা উঠেছে, দাঁড়িয়েছে। সেই জায়গাটা এখন বাজছে 12টা 15 হয়েছে। আমাকে ফোন করলো, আমি উঠেছিলাম, আমাকে নিয়ে এলো। ওই জায়গাটা সন্ধে 5:30-6টার পর এমন একটা ভয়ঙ্কর বৃষ্টি উঠে দাঁড়ায়, সেই জায়গাটা কেউ যাতায়াত করতে পারে না। এরকম বিরাট ভবন একটা ভয়ঙ্কর হয়ে উঠেছে। তা ইনারা আমাকে আমার যোগাযোগ নিয়ে ফোন করে বললো এরকম গ্রামবাসী একজন লাগবে। সকালে এসেছিল আমার বাড়িতে বলতে, আমি বললাম ঠিক আছে, তাহলে আমার ঘরে আসবে, আমি আসবো। দিয়ে আমাকে নিয়ে এসেছে। আমার এইটাই এমন একটা পজিশনে দাঁড়িয়ে আছে যে খুবই ভয়ঙ্কর উঠেছে। একা একা কেউ যেও না, এই জায়গাটা আমরা 6টার পরই আসেন, এখন 12টা পার হয়ে গেছে। খুবই আওয়াজ ফাওয়াজ কি বলবো, একা একা গেলে সে জায়গাটা দাঁতে দাঁত লেগে যাবে এমন অবস্থা হয়ে দাঁড়িয়েছে। তা আমি কি বলছি, রিকোয়েস্ট করছি আমাকে যেন 2-3 জন মিলে দিয়ে এসো। আমি একা তো যেতে পারবো না, আমার গা এখনও ছমছম করছে। তো এই জায়গাটা এরা নতুন কিছু বুঝতে পারছে না, আমরা আসতে পারি না একটু অন্ধকার হলে, এমন পজিশন আছে, আমাকে যেন দিয়ে আসে। আচ্ছা দাদা, আপনি কি কিছু এখানে দেখেছিলেন? দেখেছিলাম নুপুরের আওয়াজ হয়, হাসির আওয়াজ হয়। জিনিসটা তো জিনিস আচ্ছা। দেখা যায় না। হ্যাঁ, সে তো অবশ্যই। জিনিস দেখা যায় না, ওই সব আওয়াজ শুনলেই তো ভয় লাগবে অটোমেটিক। জায়গাটা কেউ নেই, অথচ নুপুরের আওয়াজ, হাসির আওয়াজ। তবে একটা এমন ভয়ঙ্কর উঠে দাঁড়িয়েছে, বলার মতো না। আপনারাও শুনবেন, কিন্তু এখন আছেন এতজন মিলে, আপনারা বুঝতে পারছেন না। আমি একা, আমি এই জায়গায় যাতায়াত করছি, আমি শুনেছি, সেই জন্য আমি বললাম। তো শুনেছি আপনাদের এখানে নাকি একটা গ্রামবাসী একটা তিনদের দাদার কাছে শুনলাম যে তাকে নাকি হামলা করেছিল, হামলা বলতে দেখতে পায়নি, ঠেলে ফেলে দিয়েছিল। হ্যাঁ, এটা ওর একটা আবেদন ছিল যে আমি একটা বাইক কিনবো, আমার পয়সা দিতে হবে। উনি একটা সরকারি চাকরি করতো, তার রিটার্ন হয়ে যাওয়ার পর একটা পয়সা পায়। সেই পয়সাটা উনি চেয়েছিল কিছু, ওর থেকে একটা বাইক নেবে, সে দেয়নি। তার জন্য তাকে ধাক্কা মারে, তার এই জায়গাটা এমন লাগে, সে সঙ্গে সঙ্গে ওই জায়গা স্পট হয়ে যায়। আচ্ছা আচ্ছা, যার কারণে ওই জায়গাটা আত্মাটা ওর আমরা যেটা আওয়াজ শুনেছি, চোখে তো দেখা যায় না এসব জিনিস, যেটা আওয়াজ শুনেছি, নুপুরে আওয়াজ, হাসির আওয়াজ, গা আমার কাঁটা দিয়ে উঠছে। তো আমার রিকোয়েস্ট, আমাকে যেন বাড়ি দিয়ে আসে। আচ্ছা আচ্ছা, তো শুনতেই পেলেন বন্ধুরা, এই দাদার মুখ থেকে যে ঘটনাটা শুনলেন, যে কাহিনী শুনলেন বা বললেন, এই দাদার নাম হচ্ছে পান্ডুদা। আমি সেই হিসাবেই ওনার কথার উপরে ভিত্তি করেই আমি আজকে ভিডিওটা শুরু করতে চলেছি। তো শুরু করার আগেই আমি বলবো এই দাদাকে যেন একটুখানি দিয়ে আসা হয়। আগে বন্ধুরা, আপনাদের একটা কথা বলবো, নিজেদের আবেগ, নিজেদের শখের জন্য নিজেদের ফ্যামিলিকে নষ্ট করবেন না। নিজেরা ভালো থাকুন, নিজেদের ফ্যামিলিকে সুস্থ রাখুন, তাদের দিকটা বুঝুন। নিজেদের ভালো থাকার জন্য তো কাউকে শেষ করাটা উচিত না। আপনারা এটা অবশ্যই পালন করবেন, নিজেদের ফ্যামিলিকে ভালো রাখবেন। আচ্ছা আচ্ছা, চলুন যাওয়া যাক। আচ্ছা বুবাই কি, আচ্ছা বুবাই তো দিতে গেলে একটু আসতে দেরি হবে। তো আমরা এগোতে শুরু করবো।
এখানে আসার সময় দেখলাম কেউ বসেছিল, দেখতে পেলে? অথচ মানে আমরা আসার সময় ভাবলাম হয়তো মানুষ বসে আছে, কিন্তু কেউই নয়। হ্যাঁ হ্যাঁ তো আমি জানি না, দেখো ওটা কিন্তু তুমি আর বুবাই দেখেছো, কিন্তু আমরা তো একভাবে এসেছি, কিন্তু আমরা এই জিনিসটা দেখতে পাইনি। এই জায়গাটা দেখো কিন্তু, এই জায়গাটা সত্যি খুব একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে এর মধ্যে। আচ্ছা, বুবাই কি এলো? ওরা কি দেখো তো বুবাই বুবাই এলো আসছে। কি? আচ্ছা, লাইটটা হ্যাঁ বুয়া এসে গেছে। আয় বুয়া, সামনে আয়। বুবাইকে ডাকবো, কারণ আচ্ছা, বুবাই লাইটটা দেখি একটুখানি। আচ্ছা, আমি তোমরাও আসতে পারো, অসুবিধা নেই। দেখে আসছি জায়গাটা খুবই খারাপ, ঠিক আছে? জঙ্গল আছে, দেখে দেখে। যেটা হয়তো কোনো কারণে ডাব ফাপ পড়লো হয়তো, বুঝতে পারছেন আপনারা? একটা সিম্পল একটা ব্যাপার, ডাব ফাপ পড়লো। একটা অনুভূতি হচ্ছে অবশ্যই এখানে, অবশ্যই। নাহলে আমরা ঢুকতে না ঢুকতেই পড়বে কেন এগুলো? তো আমি ওই ধারে গিয়ে এটা দেখার দিয়ে চেষ্টা যাওয়া করবো। হয়তো যাবে না, আমরা চেষ্টা করলাম, আমরা ওটা দিয়ে যাওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন, এখানে গরু ছিল, ছাগল ছিল, সবই ছিল, খড়ও রয়েছে দেখুন, অথচ মানুষজন নেই। যারা থেকে সেই গরু ছাগলে পালিত করবে বা গরু ছাগলকে বড় করবে, সেসব মানুষগুলোই নেই। সত্যি খুব কি বলবো, দুঃখজনক ব্যাপার, দুঃখজনক ব্যাপার। এই যে দেখছেন, সেই বাড়ি খুব বেশি দিন আগেও তৈরি হয় না, বেশ নতুন করে একটা বাঁচার স্বপ্ন দেখেছিল তারা। গেটটার কি অবস্থা! তো সবার আগেই রকিকে আমি বলবো এটা দেখাতে, এখনো পর্যন্ত মিটার চালু আছে, অথচ দেখতেই পাচ্ছেন ঘরের অবস্থাটাও কি কেউ নেই। চাবিটা দেওয়ার চাবি এই রিসেন্ট, বেশি দিনের চাবি না। রকিকে একবার বলবো ক্যামেরাটা ভেতরে দেখাবার জন্য কি অবস্থা হয়ে আছে। দেখতেই পাচ্ছেন আপনারা কি অবস্থা এই বাড়িতে কেউ না থাকার জন্য। এই যে দেখছেন তুলসী গাছ, যে তুলসী গাছে রোজ সকালবেলা ধূপ দিত, পূজা টুজা হতো। কি ভয়ানক জায়গা চলে গেছে, আমি দেখতেই ভয়ানক। ওদিকে জঙ্গল, যাওয়া ঠিক হবে না। এটা দিয়ে যাওয়া যাবে, এটা দিয়ে যাওয়া যাবে। সাইডে কি একটা নদী আছে? এই ঘাটটা হয়তো ইউজ করতে। বাকি মনটা ভালো করে রাখেন। তো এই সেই ক্যানেল দেখতেই পাচ্ছেন, তো যথারীতি এখানে নদী বলে থাকে, তো বুঝতেই পাচ্ছেন এখানে নদী বলে থাকে। ওই দাদা যেটা বললো, এইটা নাকি ঘাট ছিল। ঘাট কি অবস্থা দেখতেই পাচ্ছেন এখানে। এই ঘাটে হয়তো নেমে স্নান টান করতেন। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন, গ্রামে ঘরে মা বোনেরা মানে ঘাটে সরার জন্য অবশ্যই এই জিনিসগুলো ব্যবহার করে থাকে।
জলে এখনো মাছ খেলছে আওয়াজ দেখুন। পাচ্ছি। বাথরুমও চাবি পড়ে গেছে এমন, যারা যে বাথরুমটা ইউজ করতো। আমাদের জং এসে ধরে গেছে বাথরুমের যে অবস্থা। এই যে দেখছেন পুরো একদম বাঁশ গাছ বাথরুমকে ঘিরে ধরছে। এখন মানুষ না থাকলে যে অবস্থা হয় আর কি। ঠিকই বলেছো। আস্তে আস্তে বাজারগুলো খুব সুন্দর হয়ে গেছে। খুবই ভয়ঙ্কর, দেখতে খুবই ভয়ঙ্কর। একটু এদিকে আসবেন পুরো এখানটা তোমাকে আমি একটু দেখাবো। তো কৌশিক সবার আগে যেটা বলবো, এই বাঁশগুলো ভালো করে দেখো, খুব বেশি দিনের মানে তৈরি নয়। না না, খুবই যেন মনে হচ্ছে বাড়িটাও শুরুতেই সব রিসেন্ট হয়ে গেছে। বা সবকিছুই রিসেন্ট। হুম। তুমি কিন্তু এখানটা দেখো, আমি একবার এখানটা শুধু দেখছি সামনেটা। হ্যাঁ, এক মিনিট, রাফিকে বলবো এখানটাই দাঁড়াতে, এখান থেকে দেখাও। তবে বন্ধুদের একটা সুবিধা হবে। দেওয়াল ওয়ারিং ফায়ারিং তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন, এই সেই ঘর। এখানে মারা যান দাদু। সেই নাতি হয়েও অনেকবার এখানে এসে মানে কোনো প্রমাণ বার করতে না পারায় দেখতেই পাচ্ছেন, আমি দেখানোর চেষ্টা করব যে এখানে একটি ইলেকট্রিকের বিল রয়েছে। রকি যদি একটুখানি বন্ধুদের কাছে তুলে ধরো ক্যামেরাটা, খুব ভালো হয়। দেখুন, ইলেকট্রিকের বিল রয়েছে। দেখতে পাচ্ছ, ইলেকট্রিকের বিল দুটো রয়েছে, একটা নয় পরপর দুটো রয়েছে। আমি আর মোবাইল ওদিকটা দেখে এলাম। আর আওয়াজ আসছে কিন্তু কিছু একটা আওয়াজ, এদিক থেকে এদিক থেকে এদিক থেকে রকি 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 এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। জয় হনুমান, জয় হনুমান। রকি এখানে এসো, রকি একবার এসো এখানে। আওয়াজটা কিন্তু এদিক থেকে আসছে। আমি ঠিক হবে না, বন জঙ্গলে দিতে দেখা দেখা বাড়িটার সামনে দেখি, বাড়িটার সামনে, এই দরজাটার সামনে, দরজার সামনে। আওয়াজ হচ্ছে কিন্তু কোনো একটা নুপুরের আওয়াজ মনে হয়। ঘুরে আওয়াজ পাচ্ছি। শুনতে পাচ্ছিস? আওয়াজ শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। জয় হনুমান, জয় হনুমান। ও ভাই, আওয়াজটা শুনলে কতটা ভয়ঙ্কর আওয়াজ। ভয়ে আমি কাঁটা দিয়েছি হয়তো, খুব ভয়ঙ্কর আওয়াজটা। এই তো দেখবো এদিকটা, জল আছে, জল জলটা ও ও জলটা দে। দেখতে পেলেন বন্ধুরা, চেয়ারে যেন ওকে অবস্থা? টেনে নিয়ে যাচ্ছিল ধরে। চল জলটা লাইট দে। ঠিক আছে, কোমরে লেগেছে। ওকে ধর, ওকে ধর, ওকে ধর, ওকে তোল তোল। বিরু, বিরু, বসবে, শুতে নেই বিরু, বিরু। যাবে না। ঠিক আছে, আমি ঠিক আছি, আমি তো ঠিক আছি।
হাতে জল না, হাতে জল দে, ওর হাতে জল দে। কাঁধে লেগেছে, কাঁধে আক্রমণ করেছে, কাঁধ ধরে টেনে নিয়ে গেল, কাঁধে লেগেছে, কোমরে কেটে দেওয়া করে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, সত্যি আমরা আসতে না আসতে আমাদের বুঝিয়ে দিল, এখানকার লোকেরা যেটা বললো সেটা সত্যি প্রমাণ হলো। আমরাও হয়তো আপনাদের সামনে তুলে ধরতে পারলাম দৃশ্যটা। এখন আপনাদের চোখের সামনে সবকিছু হচ্ছে। আচ্ছা কোথায় লেগেছে ওর, দেখ কোথায় লেগেছে। কোমরে লেগেছে, কোমরে লেগেছে, কাঁধে লেগেছে, ঘাড়ে লেগেছে। ঠিক আছে, বুঝতে পারবি? কি ভয়ানক, আমার তো দেখেই কেমন হচ্ছে। বুঝতে পারবি, বুঝতে পারবি? তাও ধরে তুলে সবাই। ওকে ধরে তোল, ধরে তোল। ঠিক আছে দিদি, একটু দাঁড়া, ওখানে দাঁড় করা। তো আমি এখানেই দেখবো। বাকি তুমিও আচ্ছা একটু দাঁড়া, একটু দাঁড়া। দাঁড়া দাঁড়া দাঁড়া, যাই না, যেও না প্রিয়, যেও না। বাইরে দাঁড়া, এখন বাইরেটা, এখানে দাঁড়া ঠিক হবে না। না এখানে ঠিক হবে, এইখানটা এখানে দাঁড়া না। না না, বাইরেটা দাঁড়া। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কিভাবে আমাকে আক্রমণ করলো। তো সবার আগে বলবো, আমার কাঁধগুলো ধরে টেনেছে, তারপরে আমাকে ফেলে দিয়েছে, কোমরে যেন কেউ লাথি মেরেছে। তো এই অবস্থা। তো আমি বলবো বুবাইকে ও কৌশিককে বলবো, যথেষ্ট আমি এখন মোটামুটি ঠিক আছি। তোমার কি খুব যন্ত্রণা হচ্ছে? আচ্ছা আমার মনে হয় এই ব্যাগটা একটু খুলে রাখাটা ঠিক হবে। খুলে দাও আমাকে, দাও, আমি ব্যাগে রেখে দিই। তো আমাকে কোথা থেকে টেনেছে বন্ধুরা, তো আমি দেখানোর চেষ্টা করব। আচ্ছা আওয়াজ আসছে, আরেকটা আওয়াজ শোনো। এই আওয়াজ দেখেছো, আমাকে এই দিক থেকে আওয়াজ করতে গেছে। আমি কি শুনবো? তুমি একটু টিভিকে সামলাও, আমি একটু দেখি। হ্যাঁ, জয় হনুমান, জয় হনুমান। Hunting spot. ভাই, তুমি শুনতে পাচ্ছ ভিতরে যেন কেউ ঠান্ডার একটা আওয়াজ। তোমাদের আসার দরকার নেই, পিরুর শরীরটা খারাপ হোক, একটু দেখো 5 মিনিট, তারপর আসলে আমি দেখছি। বুবাই পিরুকে ধরে ধরে রাখ। কিন্তু আওয়াজ আসছে, ঠিক আছে? তুমি দেখো, ওকে সামলাও, আমি দেখছি। ওই দিকটা যাওয়া যাক। এ কৌশিক গেল রে, এ কৌশিক গেল রে, আটকে গেছে না। টান, জোরে টান। জল দে, জল দে, জল দে, জল দে, জল দে। আচ্ছা আমি ক্যামেরাটা রেখে ধরবো। কি হয়েছিল রে কৌশিক? এ কৌশিক, ঠিক আছে, আমার গলাটাকেও টিপে ধরেছিল। ঠিক আছে, আমি এখন ঠিক আছি, ঠিক আছে। ঠিক আছে। আমার এক মিনিট, ঠিক আছে। আমার গলাটা না কেউ টিপে টেনে ধরেছিল। গলায় কি জল দিবি? তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কিভাবে, এরকম ভাবে কিভাবে মানে আক্রমণ করেছে। জয় হনুমান, জয় হনুমান। তো বিশেষ করে বলবো কৌশিক এখনই অসুস্থ হয়ে পড়েছে। আমার পায়েও লেগেছে খুব, পায়ে যেন কেউ পা দিয়ে টিপে আর গলাটাকে টেনে ধরেছিল। হ্যাঁ। এইখানে বেশিক্ষণ থাকা উচিত হবে না। অবশ্যই থাকা উচিত হবে না। ওদিকে নিয়ে তো, ওই বাড়ি থেকে ওদিকে নিয়ে তো। না না, ওদিকে নিয়ে তো। কিছু আওয়াজ হলো একটা। এদিকে চলা, এদিকে চলা, এদিকে এদিকে আস্তে আস্তে এদিকে। পাটা কি করে দিবে? দাঁড়া, ক্যামেরাটা রেখে আমি একটু ধরছি। ক্যামেরাটা এখানে যদি করা যায়, ঠিক আছে, ঠিক আছে। বন্ধুদেরকে দেখানোর চেষ্টা করবো। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, পাটা।
বন্ধুরা দেখতে পাচ্ছেন সত্যি না ঠিক আছে আমরা কতটা ভয়ানক, কতটা ভয়ানক দৃশ্য। আমরা সব জিনিস পেছন থেকে রকি না দেখলে বুঝতে পারবেন না আপনারা সত্যি কতটা ভয়ানক। আচ্ছা আমি এটা দেখছি কি হয়েছে। দেখি কি হয়েছে। ঠিক আছে তুই ক্যামেরা আছে, আমি ঠিক আছি। ঠিক আছে তো আমরা এখানে বেশিক্ষণ থাকবো না। তুই ক্যামেরা ধর ঠিক আছে এই ক্যামেরাটা ধরো। আচ্ছা ক্যামেরাটা ধরে দাঁড়াও। একদম ওকে তো? হবে না, হ্যাঁ ঠিক আছে আমার মনে হচ্ছে বেশিক্ষণ এখানে থাকলে হবে না, উঠে পড়। এটা সাধারণত আমাদের সঙ্গে এরকম হয়েই থাকে, তবে আজকে খুবই অবস্থা খারাপ হয়ে গেছে। তুমি এটা ধরো। ঠিক আছে আরেকটু দেখতেই হবে না, আমরা চাইবো চাইছি। তোমাকে এরকম ভাবে কেন এলো? আমিও এখানটা থেকে একটা কেউ যেন মনে হচ্ছিল ভিতর থেকে কাঁদছে, কান্না করছে। তখনই আমি যাই, আস্তে 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 শোনো এখনো আওয়াজটা পাইছে বুবাই, আমি একদমই বলবো না তোমাকে যেতে। তো এখনো বন্ধুরা শুনতে পাচ্ছেন আওয়াজটা? করে দেখুন ছোট্ট কিন্তু 1 সেকেন্ডের ঝড়। আচ্ছা আমরা একটু সাইডে যাওয়ার চেষ্টা করবো। ফাঁকা বেশি উঠে থাকবে না। এটা ঘুমোরে আওয়াজ পাচ্ছ, ভালো করে খেয়াল করো তুমি। হ্যাঁ কেউ হেঁটে হেঁটে আসছে না? আস্তে ভালো করে শোনো, ভালো করে শোনো। আওয়াজটা ওই দিক দিয়ে আসছে ফার্স্ট টাইম। তুমি কি ঠিক আছে এখন ছাড়তে পারি? কেউ হেঁটে হেঁটে যাচ্ছে ওটা। আচ্ছা আমি লাইট নিয়ে একবার চেষ্টা করবো, ক্যামেরাকে বলবো একটু ওদিকে দেখানোর জন্য আমাদের অফিসে। তো সাথে আমি বলবো কৌশিক এখানে থাকবে, তো আমার সাথে আমি বুবাইকে একটু তার জন্য বলবো। সাবধানে যাবে তোমরা, সত্যি খুব ভয়ঙ্কর জিনিস আছে। দেখো এখনো কান্নার আওয়াজটা যেন মনে হচ্ছে এই দেয়ালের পিছন থেকে আসছে। বাঁশ গাছের গোড়া থেকে আওয়াজটা আসছে, দেখেছো? আবার আওয়াজটা আসছে। এই দেখো একদমই না। তোমরা কি শুনতে পাচ্ছ কান্নার আওয়াজটা? অবশ্যই যে কান্নার আওয়াজ আমি শুনেছিলাম, ভয়ঙ্কর কান্না। কেউ যেন কি বলবো শেষ চেষ্টা করছে কোনো একটা ব্যাপার নিয়ে, তার এত কষ্ট হচ্ছে, সে কোথাও বসে বসে কাঁদছে। দেখো ঠিক সেরকম একটা কান্নার আওয়াজ। মারা গেছে তাই হয়তো কাঁদছে, জানি না সেটা কি ব্যাপার। আমাদের কাছে আমি চাই আপনাকে বলতে, আপনি কি চান, আপনার আত্মার শান্তির জন্য কি করা উচিত বলুন, আমরা চেষ্টা করবো, আপ্রাণ চেষ্টা করবো। অবশ্যই হাতি যদি পায়ের উপর চাপ দেয় না, তাহলে চাপ পড়ে না। কি করা উচিত আমাদের? বন্ধুরা এতটা ভয়ঙ্কর দৃশ্য, হয়তো আমাদের এখান থেকে বেরিয়ে যেতে হবে। বন্ধুরা বুঝতেই পারছেন আমরা যেটুকু ঘটনা আপনাদের দেখা। আচ্ছা আমরা এটা নিয়ে পার্ট 2 করবো। ও এখন আহত আছে। পিরু আর কৌশিক দুজনেই আঘাত পেয়েছে, তো আমি একা পারছি না। তো আমরা আজকে কিছু দেখতে পাচ্ছ তুমি? এখান থেকে আমরা চলে যাবো, ঠিক আছে? আমি বলবো রকি দেখে হাঁটো। তো আমরা হয়তো আছি, আমাদের সামনে এগোনোর চেষ্টা করবো। অবশ্যই একদমই চেষ্টা করবো না। তো বন্ধুরা বলে বোঝাতে পারবো না কিভাবে আমার সাথে হয়েছে, কি হয়েছে, বা কৌশিকের সাথে কি হয়েছে, আমি ঠিক বলে বোঝাতে পারবো না। আমরা এই বলি বিদায় নেবো, কারণ আমাদেরকে যেতে হবে, বুঝতেই পারছেন। আমরা চেষ্টা অবশ্যই। করবো। তো আমি সবার আগে যেটা বলবো, নিজেরা ভালো থাকবেন, সতর্ক থাকবেন, মাস্ক অবশ্যই ব্যবহার করবেন। নিজের নিরাপত্তা অবশ্যই এগুলো মনে রাখবেন, যে নিজের নিরাপত্তার জন্য মানে কখনোই এরকমভাবে মাস্ক ছাড়া বেরোনো উচিত নয়। আর স্যানিটাইজার তো বিশেষ করে ব্যবহার করবেন অবশ্যই। আমি যাওয়ার বুবাই বলো, অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, কমেন্টে অবশ্যই জানাবেন যে কি হয় না হয়। আপনাদের উপরেই নির্ভর করবে সব কিছু, ভিডিওর উপরে। আপনারা যদি বলেন অবশ্যই আমরা পার্ট 2 করবো, কমেন্টে জানাবেন আমাদেরকে। তো বুঝতেই পারছেন খুবই ভয়ঙ্কর, কৌশিক ও পিউ দুজনই আঘাত পেয়েছে। তো আমার একা সম্ভব হচ্ছে না এখানে দেখার জায়গাটা,
তো আমরা চলে যাবো এক্ষুনি। ঠিক আছে ঠিক আছে। তো অবশ্যই পরের আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করুন। তো চলো।